আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আটা, ঘি ও মধু বোঝায় একটি উটনী লইয়া আসিতেছেন। তিনি বলিলেন, উটনী বসাও। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উটনী বসাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম পাথরের তৈরি একটি হাঁড়ি আনাইলেন এবং উহাতে কিছু ঘি, মধু, আটা ঢালিয়া উহার নিচে আগুন দিতে বলিলেন। যখন রান্না হইয়া গেল, তখন তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে বলিলেন, খাও। তিনি নিজে উহা হইতে খাইলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, পারস্যবাসীগণ উহাকে খাবিজ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় পেয়ালা ছিল, যাহা চারজনে ধরিয়া উঠাইতে হইত। উহাকে গাররা বলা হইত। চাষের সময় যখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চাষের নামাজ শেষ করিতেন, তখন সেই পেয়ালা আনা হইত, যাহাতে সারি তৈরি করা থাকিত। সকলে পেয়ালার দিক সমবেত হইতেন। কখনো লোক বেশি হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু গাড়িয়া বসিতেন। একবার তাকে হাঁটু গাড়িয়া বসিতে দেখে এক গ্রাম্য লোক বলিল, উহা কেমন বসা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা আমাকে বিনয়ী, গোলাম ও দানশীল বানাইয়াছেন, আর এইভাবে বসার দ্বারা বিনয় প্রকাশ পায়। আর আমাকে অহংকারী ও জানিয়া শুনিয়া হক কথার বিরোধিতাকারী বানান নাই। তারপর বলিলেন, পেয়ালার কেনারা হইতে খাও, মাঝখানকে ছাড়িয়া দাও, কারণ মাঝখানে বরকত নাজিল হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খানা খাওয়ানো। হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমাদের ঘরে কিছু মেহমান আসিল। আমার পিতা রাতে দীর্ঘ সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত কথাবার্তা বলিতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে চলিয়া গেলেন এবং যাওয়ার সময় বলিয়া গেলেন, হে আব্দুর রহমান, মেহমানদেরকে খাওয়া দাওয়া করিয়া দাও, আমার অপেক্ষা করিও না। সন্ধ্যার সময় আমরা মেহমানের জন্য খানা আনিলে তার খাইতে অস্বীকার করি এবং বলিল, বাড়িওয়ালা অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ আসিয়া আমাদের সহিত না খাইবেন, ততক্ষণ আমরা খাইব না। আমি বলিলাম, তিনি অত্যন্ত রাগী মানুষ, আপনারা না খাইলে আমার আশঙ্কা হয় যে তিনি আমার উপর ভীষণ রাগ করিবেন। কিন্তু এত সত্ত্বেও তারা খাইল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে আসিলেন, তখন সর্বপ্রথম মেহমানদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন যে, মেহমানদের খাওয়া দাওয়া হইতে তোমরা অবসর হইয়াছ কি না? ঘরের লোকেরা বলিল, না, আল্লাহর কসম, আমরা এখন অবসর হই নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি আব্দুর রহমানকে বলিয়া যাই নাই যে মেহমানদেরকে খায়া অবসর হইয়া যাইবে? হযরত আব্দুর রহমান বলেন, আমি লুকাইয়া গেলাম। তিনি বললেন, হে আব্দুর রহমান, আমি আরও বেশি করিয়া লুকাইয়া রইলাম। তিনি বলিলেন, হে রে মূর্খ, আমি তোমাকে কসম দিয়া বলিতেছি, যদি তুমি আমার আওয়াজ শুনিতে পাও, তবে আমার সম্মুখে আসিবে। উহা শুনিয়া আমার সম্মুখে হাজির হইলাম এবং আরজ করিলাম, আমার কোনো দোষ নাই। আপনি আপনার মেহমানদেরকে জিজ্ঞাসা করুন, আমি তাদের নিকট খানা লইয়া গিয়াছি, কিন্তু তারা আপনি আসা পর্যন্ত খাইতে অস্বীকার করিয়াছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাদের কি হইয়াছে? আপনারা আমাদের মেহমানদারি কেন কবুল করিলেন না? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম, আমি আজ রাতে খানা খাইব না। মেহমানগণ বলিলেন, আল্লাহর কসম, তবে আমরাও ততক্ষণ খাইব না যতক্ষণ আপনি না খাইবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ রাতের মতো খারাপই আর দেখি নাই। আপনাদের ভালো হোক, আপনাদের কি হইল যে আমাদের মেহমানদারি কবুল করিতেছেন না? অতঃপর বললেন, আমরা প্রথম কসম শয়তানের পক্ষ হইতে হইয়াছে। আসুন খানা খাই। খানা আনা হইলে তিনি বিসমিল্লাহ বলিয়া খাইতে আরম্ভ করিলেন এবং মেহমানরা খাওয়াইলেন। সকালবেলা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন, তখন আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেহমানদের কসম তো পূর্ণ হইয়াছে, কিন্তু আমার কসম পূর্ণ হই নাই, অর্থাৎ ভঙ্গ হইয়াছে। তারপর রাতের সমস্ত ঘটনা শুনাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, বরং তুমি তাদের অপেক্ষা অধিক কসম পূরণকারী ও অধিক উত্তম। বর্ণনাকারী বলেন, আমার নিকট এই কথা পৌঁছে নাই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসম ভাঙ করার কাফারা দিয়েছেন কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবশ্যই কসম ভঙ্গের কাফারা আদায় করিয়াছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খানা খাওয়ানো। আসলাম রহমতুল্লাহ বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলাম, আরামযোগ্য ও বোঝা বহনকারী উটনী ও মধ্যে একটি বন্ধ উটনী রহিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উটনীটি কাউকে দিয়া দাও, সে উহা দ্বারা উপকৃত হইবে। আমি বলিলাম, উহা তো অন্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সে উহাকে উটের কাতারে বাঁধিয়া দিবে ও উহাদের সহিত চড়িতে থাকিবে। আমি বলিলাম, উহা জমিন হইতে ঘাস কিভাবে খাইবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, উহা কর হিসাবে প্রাপ্ত জানোয়ারের মধ্য হইতে, না সৎকা হিসাবে প্রাপ্ত জানোয়ারের মধ্য হইতে?
এই কথা জিজ্ঞাসা করার কারণ এই যে করের জানোয়ার ধনী গরিব সকলেই খাইতে পারে, কিন্তু সৎকার জানোয়ার শুধু গরিবদের খাইতে পারে। আমি বললাম, না, উহা তো করের জানোয়ার মতো হইতে। হযরত মুরাদ বললেন, আল্লাহর কসম, তোমরা তো উহা খাওয়ারই এরাদা করিয়াছ। আমি বললাম, উহার গায়ে করের চিন্তা লাগিয়া রইয়াছে। হযরত মুরাদ এই আদেশে উহাকে জবাই করা হইল। হযরত মুরাদের নিকট 9টি বড় বড় পেয়ালা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 স্ত্রী হিসাবে তিনি 9টি পেয়ালা প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন, যাহাতে কোনো কিছু পাঠাতে হইলে এইগুলিকে করিয়া পাঠাতে পারেন। সুতরাং যখনই হযরত মুরাদের নিকট কোনো ফল বা পছন্দের কোনো জিনিস আসিত, তিনি সেই সমস্ত পেয়ালা করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট পাঠাইতেন, আর নিজের মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট সকলের শেষে পাঠাইতেন, কম হইলে যাহাতে তাহার অংশে কম হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটনী গোস্ত সেই পেয়ালাগুলিকে করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট পাঠিয়ে দিলেন। তারপর সেই গোস্ত অবশিষ্ট রইল, উহা পাকানোর আদেশ দিলেন। পাক হওয়ার পর মুজাহিদ ও আনসারদেরকে ডাকিয়া খাওয়াই দিলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খানা খাওয়ানো। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের কিনারাতে একটি কুয়া খরিদ করিলেন। এই উপলক্ষে তিনি লোকদেরকে খানা খাওয়াইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইরশাদ করেন, হে তালহা, তুমি তো অনেক দানশীল ব্যক্তি। মুনতাহা। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু খানা খাওয়ানো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু গরীব মিসকিনদের জন্য সর্বোত্তম ব্যক্তি ছিলেন। তিনি আমাদেরকে নিজের ঘরে লইয়া যাইতেন এবং যাহা কিছু ঘরে থাকিত আমাদেরকে খাওয়াই দিতেন। এমনকি কখনো ঘিয়ের খালি চামড়ার পাত্র আমাদের নিকট লইয়া আসিতেন, যার মধ্যে একটি ঘিও থাকিত না, কিন্তু তিনি উহা ছাড়িয়া আমাদেরকে দিতেন, আর আমরা উহাকে চাকিয়া লইতাম। হযরত সোহাইব রুমির রাদিয়াল্লাহু আনহু খানা খাওয়ানো। হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু খানা পাকাইলাম। তারপর অতঃপর আমি তাহার নিকট আসিলাম। তিনি কতিপয় লোকের সহিত বসিয়াছিলেন। আমি তাহার সম্মুখে যাইয়া দাঁড়াইলাম এবং তাকে ইশারা করিলাম যে খাওয়ার জন্য আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় জিজ্ঞাসা করিলেন, উহারা কি আমার সঙ্গে যাইবে? আমি বলিলাম, না। তিনি চুপ হইয়া গেলেন এবং আমি নিজের জায়গায় দাঁড়াইয়া রহিলাম। তিনি যখন আমার দিকে তাকাইলেন, তখন আমি আবার তাকে ইশারা করিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহারা কি? আমি বললাম, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 2-3 বার করিলেন। অতঃপর আমি বলিলাম, আচ্ছা, ইহারাও? সামান্য কিছু খানা ছিল, যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত করিয়াছিলাম। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকগুলি সহ আসিলেন এবং তাহারা সকলে খানা খাওয়াইলেন। আল্লাহ তাআলা উহাতে এত বরকত দান করিলেন যে তাহাদের খাওয়ার পরও খানা অবশিষ্ট রহিয়া গেল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খানা খাওয়ানো। মুহাম্মদ ইবনে কায়েস রাহমাতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মিসকিনদের ব্যতীত খানা খাওয়াইতেন না। বেশিরভাগ খানা যেভাবে মিসকিনরা খাইয়া ফেলিত, সেইতে তিনি ক্ষত থাকিয়া যাইতেন। ফলে তাহার শরীর দুর্বল হইয়া গিয়াছিল। তাহার স্ত্রী তাহার শরীর শক্তি অর্জনের জন্য খেজুরের এক প্রকার শরবত তৈরি করিলেন। যখন তিনি খাওয়া শেষ করিতেন, তখন তাহাকে উহা পান করাইতেন। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখনই দুপুর অথবা রাতের খানা খাওয়াইতেন, তখন আশেপাশে এতিমকে ডাকিয়া লইতেন। একদিন দুপুরে খানা খাওয়ার সময় একজন এতিমকে ডাকিয়া আনার জন্য লোক পাঠাইলেন, কিন্তু তাহাকে তখন পাওয়া গেল না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছাতু দ্বারা মিষ্টি শরবত তৈরি করা হয়, যা তিনি খাওয়ার পর পান করিতেন। খাওয়া শেষ করিয়া তিনি যখন শরবত পান করিতেছিলেন, এমন সময় সেই এতিম আসিল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছাতু শরবত পান করার জন্য পেয়ালা হাতে লইয়াছিলেন। সেই পেয়ালা এতিমকে দিয়া দিলেন এবং বলিলেন, ইয়া লও। আর আমার ধারণা এই যে তোমার ঠকা হয় নাই। মাইমুন ইবনে মেহরান রহমতুল্লাহ বলেন, কতিপয় লোক হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হইয়া বলিল, তোমার কি এই বৃদ্ধ লোকটির উপর দয়া হয় না? অর্থাৎ তিনি দিন দিন দুর্বল হইয়া পড়িতেছেন, তাকে একটু ভালো করিয়া খাওয়া দাওয়া করাইতে পারো না? তার স্ত্রী বলিলেন, আমি কি করিব? আমরা যখনই তাহার জন্য ভালো খাবার তৈরি করি, তিনি লোকদেরকে ডাকিয়া লইয়া আসেন এবং যারা সমস্ত খাবার খাইয়া ফেলে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদ হইতে বাহির হইয়া আসিতেন, তখন কতিপয় গরীব লোক তাহার পাশে বসিয়া যাইত। তিনি তাদের সঙ্গে করিয়া ঘরে লইয়া আসিতেন এবং নিজের সহিত খাওয়াইয়া শরীক করিতেন। তাহার স্ত্রী ওই সমস্ত গরীবদেরকে পূর্বে ডাকে আনিয়া খানা খাওয়াইয়া দিলেন এবং তাদেরকে বলিলেন, তোমরা তাহার পথে বসিও না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে আসিয়া বলিলেন, অমুককে ডাকিয়া আনো, অমুককে ডাকিয়া আনো। তাহার স্ত্রী এই সমস্ত লোকদের জন্য খানা পাঠাইয়া দিলেন এবং তাদেরকে বলিয়া পাঠাইলেন যে তিনি ডাকিলেও তোমরা আসিও না।
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বুঝিতে পারিয়া বলিলেন, তোমরা চাইতেছ আমি যেন রাতে খানা না খাই। সুতরাং সেই রাতে তিনি খানা খাওয়াইলেন না। আবু জাফর কারী রহমতুল্লাহ বলেন, আমাকে আমার মনিব হযরত আব্দুল্লাহ ইবনে আইসার মাখজুমী বলিলেন, তুমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সহিত সফরে যাও এবং তাহার খেদমত করো। এবং সুতরাং আমি তাহার সহিত সফরে গেলাম। তিনি যে কোনো ঝর্ণার ধারে অবতরণ করিতেন, সেখানকার লোকদেরকে নিজের হাত সহিত খাওয়াইয়া শরীর করিতেন। তার বড় ছেলেও তার নিকট আসিয়া খানা খাওয়াইত। ফলে লোক বেশি হওয়ার কারণে খানা কম পড়িয়া যাইত এবং প্রত্যেকে 2-3 লোকমা করিয়া ভাগে পাইত। তিনি জুফা নামক স্থানে অবতরণ করিলে সেখানকার লোকজন আসিয়া উপস্থিত হইল। এমন সময় কালো বর্ণের একটি উলঙ্গ ছেলেও সেখানে আসিল। তিনি তাহাকে খাওয়ার জন্য ডাকিলেন এবং ছেলেটি বলিল, আমি তো বসার জায়গা দেখিতেছি না, কারণ সকলে চা বানাবি করিয়া মিলিয়া বসিয়াছে। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু বলেন, আমি দেখিয়াছি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু নিজের জায়গা হইতে একটু সরিয়া ছেলেটিকে নিজের বুকের সহিত লাগাইয়া বসাইলেন। আবু জাফর রাদিয়াল্লাহু কারী রহমতুল্লাহ বলেন, আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু সহিত মক্কা হইতে মদিনায় সফর করিয়াছি। তার নিকটে বড় একটি পেয়ালা ছিল, উহাতে সারি তৈরি করা হইত। অথবা তার ছেলেরা এবং তার সঙ্গীগণ যে কেউ সেখানে উপস্থিত হইত, সকলে একত্রে সেই পেয়ালা হইতে খাইত। কখনো এত লোক হইত যে কিছু লোককে দাঁড়াইয়া খাইতে হইত। তার সহিত একটি উট ছিল, সেই উটের পিঠে নাবিস ও অর্থাৎ খেজুর ভিজানো শরবত ও সাদা পানি 2টি মঠ ছিল। খাওয়ার পর প্রত্যেকে ছাত্র কলানো এক পেয়ালা খেজুর শরবত দেওয়া হইত। উহা পান করার পর সকলে পেট ভরিয়া পরিতৃপ্ত হইয়া যাইত। মান রহমতুল্লাহ বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু যখন খানা তৈরি করিয়া লইতেন, তখন যদি তাহার নিকট দিয়া কোনো ভালো পোশাক পরিহিত কেউ যাইত, তিনি তাহাকে ডাকিতেন না, কিন্তু তাহার ছেলে বা ভাতিজা তাকে ডাকিয়া লইত। আর যদি কোনো গরিব ব্যক্তি তাহার নিকট দিয়া যাইত, তবে তিনি তাকে ডাকিতেন, কিন্তু তাহার ছেলে বা ভাতিজা তাকে ডাকিত না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলিতেন, যে ব্যক্তি খাওয়ার ইচ্ছা রাখে না উহারা তাকে ডাকে, এবং যে খাওয়ার ইচ্ছা রাখে তাকে উহারা ছাড়িয়া দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু খানা খাওয়ানো। সুলাইমান ইবনে রাবিয়া রহমতুল্লাহ বলেন, তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু শাসন আমলে হজ করিয়াছেন। তার নিকট মুনতাসির ইবনে হারেস জাব্বি সহ বা বসবারা ওলামাগণ এক জামাত ছিল। তারা বললেন, আল্লাহর কসম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন বিশিষ্ট সাহাবীর সঙ্গে সাক্ষাৎ না করিয়া বসা ফিরিব না, যিনি আমাদেরকে হাদিস শুনাইবেন। আমরা লোকদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলে আমাদেরকে বলা হইল যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু মক্কার নিচু এলাকায় অবস্থান করিয়া আছেন। সুতরাং আমরা তার নিকট গেলাম। আমরা দেখিলাম বহু সামানপত্র লইয়া লোকজন সফরে প্রস্তুতি লইতেছেন। 300 উটের কাফেলা, তার মধ্যে 100 উট আলোনের জন্য এবং 200 উটের উপর সামানপত্র বোঝাই করা হইয়াছে। আমরা জিজ্ঞাসা করিলাম, এগুলি কার? লোকেরা বলিল, এগুলি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আমর ইবনে আস রাদিয়াল্লাহু। আমরা আশ্চর্য হইয়া বলিলাম, এই সবই তার, যা আমরা তো শুনিয়াছিলাম। তিনি সর্বাপেক্ষা বিনয়ী লোক। লোকেরা বলিল, এই সমস্ত সামানপত্র তার নিজের হইলেও তিনি এগুলিকে নিজে ব্যবহার করেন না, বরং এই 100 উট তার মুসলমান ভাইদের জন্য, যা তিনি তাদেরকে আলোনের জন্য দান করিয়া থাকেন। আর এই 200 উটের সামানপত্র এইগুলি বিভিন্ন শহর হইতে তার নিকট আগত মেহমানদের জন্য। উহা শুনিয়া আমরা খুব আশ্চর্যবোধ করিলাম। লোকেরা বলিল, তোমরা আশ্চর্য হইও না, কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ধনী লোক। তিনি তার নিকট আগত মেহমানদের মেহমানদারি করেন এবং আবার যাওয়ার সময় তাদেরকে পথ খরচ ও পাথর হিসাবে দেওয়াকে নিজের উপর হক মনে করেন। আমরা বলিলাম, তিনি কোথায় আছেন, একটু বলিয়া দাও। তারা বলিল, তিনি একজন মসজিদে হারামে আছেন। আমরা তাকে তালাশ করিতে যাইয়া দেখিলাম, তিনি কাবা শরীফের পেছনে বসিয়া আছেন। বেটে মতো চক্ষুদায় খেতাযুক্ত পরিধানে 2টি চাদর, মাথায় পাগড়ি, গায়ে কোনো কুর্তা নাই। জুতার জোড়া বাম পাশে ঝুলায় রাখিয়াছেন। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু খানা খাওয়ানো। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু একবার বড় পেয়ালা মগজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লইয়া আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, সাবের ইয়া কি? তিনি বলিলেন, সেই পাকজাতের কসম, যিনি আপনাকে হক দিয়া পাঠাইয়াছেন। আমি 40টি উট জবাই করিয়াছি। আমার মনে চাইতেছে যে আমাকে পেট ভরিয়া মগজ খাওয়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা হইতে খাওয়াইলেন এবং হযরত সাদ রাদিয়াল্লাহু কল্যাণে দোয়া করিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কে দাওয়াত করিলেন। তিনি যখন তার ঘরে আসিলেন তখন তার সম্মুখে খেজুর ও কয়েকটি রুটির টুকরা পেশ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা খাওয়াইলেন, তারপর এক পেয়ালা দুধ আনিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা পান করিলেন এবং তার জন্য এই দোয়া করিলেন, অর্থ নেক লোকেরা তোমাদের খানা খাক, রোজাদারগণ তোমাদের নিকট ইফতার করুক, আর ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করুক। আই আল্লাহ, সাদ ইবনে ওবাদা এই সন্তানদের ওপর আপনার রহমত নাযিল করুন। কানাস। অপর এক হাদিসে হযরত কানাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে কিছু তিল ও কিছু খেজুর পেশ করিলেন। হযরত ওরা রহমতুল্লাহ বলেন, আমি হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়াছি যে তিনি নিজ কেল্লার উপর দাঁড়াইয়া ঘোষণা দিতেছেন, যে ব্যক্তি চর্বি বা গোশত খাওয়ার ইচ্ছা রাখে সে যেন সাদ ইবনে ওবাদা ইবনে নিকট চলিয়া যায় আসে। অথবা তাহার ইন্তেকালের পর তাদের ছেলেকে এবার ঘোষণা দিতে দেখিয়াছি। তারপর তাদের উভয়ের ইন্তেকালের পর একদিন আমি মদিনার পথে হাঁটিতেছিলাম। তখন আমি যুবক ছিলাম। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার উচ্চ প্রান্তে নিজের জমিনের দিকে যাওয়ার পথে আমার নিকট দিয়া অতিক্রম করিলেন। তিনি আমাকে বলিলেন, হে যুবক, যাও দেখিয়া আসো হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু একের কিল্লা উপর কেউ খাওয়ার জন্য টাকা ঘোষণা দিতেছে কিনা। আমি দেখিয়া আসিয়া বলিলাম, না। তিনি বললেন, সত্য বলিয়াছ, কারণ এই বৈশিষ্ট্য একমাত্র তাদের বাপ বেটার মধ্যেই ছিল, আর তারা উভয় ইন্তেকাল করিয়াছে। আলহামদুলিল্লাহ। হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন করার, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর এটা আমি উৎসাহিত হই রিপন করার আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।